আজকে বানালাম বাটা মশলা দিয়ে চিকেন কষা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। বাটা মশলার রান্না তো খেতে খুবই ভালো হয়, তো এইভাবে যদি বানিয়ে নেন রেসিপিটা চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি বাটা মশলা দিয়ে। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি ম্যারিনেট করে রেখেছি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি প্রায় আধ ঘন্টা। পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর যেহেতু বাটা মশলা দিয়ে করব, আমি এখানে বাটা মশলা নিয়েছি হাফ চামচ জিরা, 4-5-6টা রসুনের কোয়া, 10-12টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশানো, আর 1 থেকে 1.5 ইঞ্চি আদা। জিরা দিয়েছি হাফ চামচ, বললাম তো, দিয়ে সব ভালো করে আমি শিলে বেটে নিয়েছি। আজকে বাটা মশলা দিয়ে চিকেনটা বানাবো, তো সব রেডি করে নিয়েছি। এবার চলুন চিকেনটা বসিয়ে দিই। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি আর জিরে, তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নে দেব 2টো দারচিনি, 4টে এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, বেশি না, অর্ধেক ভাজবো অর্ধেক চিকেনে কষাবো। প্রায় 5-7 মিনিট আমি দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, খুব একটা কালার করিনি। আর বাটা মশলা দিয়ে রান্না খেতে ভীষণই ভালো হয়, সবাই জানি আমরা। মশলাটা দিয়ে দিলাম, একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা কষাবো। হাফ চামচ ধনে গুঁড়ো দেবো, গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়োটাই দিলাম। আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো। এবার মশলাটা একটু কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে আমি মশলাটা 2 মিনিট কষাবো। 2 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, বাটা মশলার গন্ধ। 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা টমেটোটা গলা পর্যন্ত যতক্ষণ না গলছে ততক্ষণ কষাবো। হাফ চামচ নুন দিলাম, কেন আমি মাংস মাখার সময় নুন দিয়েছি, ওই জন্য এখন একটু নুনটা কম দিলাম, পরে আবার চেক করে দেব। দিয়ে এবার মশলাটা, টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা সিমে করে দিয়েছি, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, টমেটোটাও গলে গেছে। এই যে মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে আর কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। একবার বাটা মশলা দিয়ে এইভাবে যদি চিকেনটা বানানো যায় খেতে ভীষণই ভালো হয়। এখন তো বাটা মশলা দিয়ে রান্না খুব কমই হয়। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা হাইতে করে দেবো, দিয়ে 5 মিনিট
চিকেনটা আমি গরম করে নেব। পাঁচ মিনিট এইভাবে কষাবো, তাতে করে কি হবে, চিকেনটা গরম হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। 8 মিনিট ধরে কষিয়ে নিলাম। এখন একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা একদম সিমে করে দেবো। 2 মিনিট পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তেল ছেড়ে গেছে। মাংসটা আর একবার একটু কষিয়ে নেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, কষিয়ে কষিয়ে রান্নাটা করব। পরে দেব অল্প একটু জল। আবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। দু মিনিট পর আবার ফিরে এলাম। ঢাকনাটা তুলে নেব। অনেকটাই কষানো হয়ে গেছে দেখুন। এখন অল্প সামান্য একটু জল দিয়ে দেবো, চিকেনটা যাতে সিদ্ধ হয় সেইরকম জল দেব। গ্যাসটা মিডিয়ামেই আছে, দিয়ে ভালো করে মশলাটা, মাংসটা ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। ঝোল বেশি করব না, আমি গামাখাই করব চিকেনটা। এখন গ্যাসটা সিম করে দিয়েছি, আর আমি ঢেকে দেব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে। ঢাকনাটা একটু সরিয়ে তুলে নেব। দেখুন পুরো তেল উপর দিকে উঠে এসছে, একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। একদম রেডি হয়ে গেছে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। কেটে দিই, তুলে নেব। মাংসটা একদম শুকিয়ে গেছে দেখুন, ঝোল একদম কমে গেছে। তা মাংসটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি একটা প্লেটে নিয়ে নিলাম, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব সুস্বাদু হবে, কেন বাটা মশলা দিয়ে রান্না, খেতে স্বাদ আলাদা হয়। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।